নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন। দেখুন, এই পোকাটাকে দেখে রাখুন। সকালবেলায় আজকে তো ভীষণ, এই 2-3 দিন বৃষ্টি হওয়ার পরেতে রোদ উঠলো, ভীষণ ভালো লাগলো যে গাছের প্রচুর কাজ বাকি আছে। কিন্তু না বন্ধুরা, একদম সব কিছু নিরাশ হয়ে গেল। মানে ওই ঘন্টা দুয়েক মতো রোদ হয়েছে, তারপরে একদম পুরো মেঘ, তারপরে এত বৃষ্টি হয়েছে যে চিন্তার বাইরে। বিকেলবেলাতে একটুখানি বৃষ্টিটা ছাড়লো, তা আমি ছাদে এলাম। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করেছিলাম। আপনাদের লিকুইডের মানে ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়েছি যে এইভাবে দেখুন এটা তৈরি করে পরিষ্কার করুন। আর একদম ধপধপ করছিল, কিন্তু কি বলবো বন্ধুরা, মানে আবার শ্যাওলা হয়ে গেল। আর আমরা ছাদে আসতে পারছি না, কোনো ওষুধ দিতে পারছি না বলে এত পোকার উৎপাত হয়েছে যে মানে যেটা বলার কথা নয়। আর দেখুন আমড়া গাছে ফুলগুলো ফুটে গেছে এবারে। আর ভালো যেটা হয়েছে দেখুন, এই শেকড়গুলো একটু বৃদ্ধি হয়েছে কিছু কিছু গাছ আর কি, এই জলটা পেয়ে ভালো হয়েছে। আর কিন্তু কিছু কিছু গাছ যেগুলো বসিয়েছিলাম সেগুলো তো একদম সব শেষ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই দেখুন যে পোকাটা প্রথমে দেখালাম, দেখুন একদম খেয়ে কিন্তু পাতাগুলোকে ঝাঁঝরা করে দিয়েছে। ঢ্যাঁড়স গাছগুলো সুন্দর আছে, ভালো আছে, ঢ্যাঁড়সও ধরেছে। কিন্তু আর এই দেখুন কফি গাছগুলোও ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু গাছ কিন্তু সব নষ্ট হয়ে গেছে। মেথি বীজ ফেলেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, পুনকু শাকের বীজ ফেলেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। আর আমরা ছাদে আসতে পারছি না বলে বিভিন্ন রকম পোকা কিন্তু হয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই টমেটো গাছটা দেখুন, দুটো টমেটো চারা এনে বসিয়েছিলাম, সেটা হয়নি, তুলে ফেলে দিতে হয়েছে। আর এটা এমনিই দেখুন হয়েছে, কত সুন্দর হয়েছে টমেটো গাছটা। একটা লেবু গাছ বসানো আছে ফলের ক্যারেটে, সেটাতেই হয়েছে, আমি আর তুলিনি। থাকুক, যথেষ্ট মাটি আছে, থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন এই দেখুন এটা হচ্ছে এক শোঁয়া পোকার মতো, প্রচুর পাতাতে রয়েছে। দেখুন আপনাদেরকে কয়েকটা আমি দেখাচ্ছি। অনেকে যে ভয় পান ফুল আছে বলে গাছে ওষুধ দেব না, কিন্তু দিতে হবে। এগুলোই বড় হয়ে যখনই দেখবেন এই কুলগুলো ছোট্ট ছোট্ট গুটি বাঁধছে, তখনই কিন্তু এরা কিন্তু গিয়ে গুটিগুলো কিন্তু খাবে। তাই আমাদের যে কোনো ওষুধ, ধরুন কেউ অ্যাডমায়ার আছে, টাটাফেন আছে, রুগার আছে, যার কাছে যে ওষুধটা আছে, সুপার সোনাডা আছে, ক্রিট্যাপ আছে, আমার কাছে থিটা আছে। তা আমাদের 1 লিটার জলে যদি 1 ml কি 1.5 ml কি 2 ml থাকে, সেখানে কিন্তু আমরা 7 থেকে 8 ফোঁটা দেব, দিয়ে লিটারে দিয়ে আমরা স্প্রে করব। প্রথমেই বলি ফাঙ্গিসাইড, এই বৃষ্টিটা থেমে গেলেই কাল থেকে পরিষ্কার হবে বলছে, আপনারা অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড দেবেন। ব্লাইটক্স হলে ভালো হয়, না হলে যার কাছে যেটা আছে সেটা দেবেন। 2-3 দিন পরে কিন্তু ওষুধ দেবেন। আর এখন একটা ওষুধ দিলে কিন্তু কোনো রকম কাজ হয় না, কারণ এরাও খুব মানে কি বলবো অভ্যস্ত হয়ে গেছে নাকি জানি না, কিন্তু একটা ওষুধ দিলে হয় না, বিভিন্ন ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে বন্ধুরা দিতে হবে। আর কারোর কাছে যদি স্টিকার থাকে মিশিয়ে দেবেন। দেখুন এত বন জঙ্গল রয়েছে, ওখানে গিয়ে পাতাগুলো খায় না, ঠিক বাগানে এসে ওদের পাতাগুলোকে খেতে হবে। আর এই দেখুন দেখতেও কি সুন্দর, দেখুন আর পাতাগুলোকে কিভাবে খায়। তা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তা স্টিকার থাকলে কিন্তু তখন আপনারা কিন্তু অবশ্যই স্টিকার মিশিয়ে ওষুধগুলো দিন। আর এই দেখুন এই লঙ্কা পাতার নিচেতে দেখুন ডিম পেড়ে দিয়েছে, আর এদের জন্য গাছে পিঁপড়েও আসছে। তা আমাদের মানে অল্টারনেট করে করে কিন্তু আমরা ওষুধ দেবো, যে ওষুধটাই দিই না কেন, রুগার দিই বা একতারা দিই, টাটাফেন দিই, অ্যাডমায়ার দিই, থ্রিটা দিই, যাই দিই আমরা, ধরুন আজকে দিলাম, 3 দিন পরেতে কিন্তু আমরা যে যেটা ব্যবহার করেন, কেউ 19-19 করেন, 20-20 করেন, বা কোনো ভিটামিন একটা স্প্রে করে দিলেন। আগে ফাঙ্গিসাইড করলাম, 4 দিন পরেতে আমি ওষুধ দিলাম, তারপর একটা ভিটামিন দিলাম, এইভাবে কিন্তু দিয়ে যেতে পারে। কুল গাছেও কিন্তু এইভাবে আমার কিন্তু ভিডিও অলরেডি করা আছে, আপনারা ভয় পাবেন না, না হলে কিন্তু গোটা গাছে ওই রকম শোঁয়া পোকাতে কিন্তু শেষ করে দেবে বন্ধুরা। তাই বলছি এই সাবধানতাগুলো কিন্তু আমাদেরকে অবলম্বন করতেই হবে। আর এই দেখুন হচ্ছে এই মেথি শাক আর পুনকো শাকের অবস্থা কি, মনে হচ্ছে হবে না, আবার নতুন করে ফেলতে হবে। আর এগুলোকে কিন্তু যতটা পারবেন দেখতে পারবেন হাতে করে তুলে একটুখানি মানে একটা পায়ে জুতো পরে পায়ে করে রগড়ে দিন, তারপর যেভাবে ওষুধ দিতে বললাম আপনারা দিন সেইভাবেই। তারপরে আকাশ পরিষ্কার হলে তো মানে আমরা ভালোভাবে কিছু করতে পারবো। এখন আবার তো বলছে 2 দিন পরে বৃষ্টি হবে বন্ধুরা, তা সেই মতো কালকে যদি বৃষ্টি বন্ধ থাকে, যদি বন্ধ হয়ে যায়, অবশ্যই আগে কিন্তু ফাঙ্গিসাইড প্রত্যেকে কিন্তু স্প্রে করুন। তার গাছগুলোকে আমাদের বাঁচাতে হবে। প্রচুর কাজ শীতের গাছে বসানো আছে, শীতের সবজি বসানো আছে, সব কিছু পিছিয়ে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে আমাদের কিচ্ছু করার নেই বন্ধুরা।
যাই হোক, এইভাবেই বাগানগুলোকে আমাদেরকে সুরক্ষা করতে হবে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটুখানি আপনারা বাগানে এসে একটু খেয়াল করবেন, মানে এই সময়তে এত জল হচ্ছে, অনেক সময় আমরা ওষুধ দেওয়ার মতো মানে সুযোগ পাচ্ছি না। যদি এরকম পোকাগুলো থাকে তখন আপনারা হাতে করে কেটে পাতাগুলোকে ফেলে দিন, না হলে পায়ে করে রগড়ে দিন। কিচ্ছু করার নেই। অনেকে বলবেন হয়তো আমার কথাটা শুনে কি মায়া, কিন্তু আমরাও কষ্ট করে গাছগুলো করি, সেই তো ওষুধ দিলে আমরা সেই পোকাগুলোকে মারছি, ব্যাপারটা একই হয়ে যায়। কিন্তু আপনারা এটা করবেন, অবশ্যই করবেন। আর এই পোকাটা, এই পোকাটা না পাতাগুলোকে এত ঝাঁঝরা করে দেয় যে যার বলার কথা নয়। তা আগে থেকেই কিন্তু আপনারা ওষুধ দিন। আর স্টিকার যদি না থাকে কারোর কাছে বন্ধুরা, যদি অ্যালোভেরা থাকে চটকে একটু রেখে দেবেন, দিয়ে ছেঁকে ওই ওষুধের সঙ্গে মিশিয়ে দেবেন। ওটাও তো মানে চিপকে যে ল্যালা ল্যালা টাইপের হয়, তাহলে কিন্তু কাজ হবে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।